وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم، فلما تراءت الفئتان نقص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب. آمنت بالله. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال: أن النبي صلى الله عليه وسلم كان يقول: اللهم أعوذ بك بعزتك الذي لا إله إلا أنت الذي لا يموت والجن والإنس يموتون. رواه البخاري ومسلم، أو كما قال رسولنا صلى الله عليه وسلم: रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। সকলে আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে মায়া করে ভালোবেসে আল্লাহ এবং আল্লাহর রসুলের শ্রেষ্ঠতম পছন্দনীয় স্থান মসজিদের পরিবেশে জুমাবার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যেই রব্বে করিম আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, দিনই কিছু গুরুত্বপূর্ণ কথা শোনা এবং বলার জন্য যেই রব আমাদেরকে এই সুযোগটুকু দান করলেন, তার দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনফাল এর 48 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে একযোগে বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক জুমাতে আলোচনা করে আসছি। ইতিপূর্বে 3টি জুমাতে আমরা একই বিষয়ে আলোচনা করছি যে আল জিন, জিন জাতির ইতিহাস। কেন এই বিষয়ে আমরা আলোচনা করছি? যে আমাদের সংশোধনের জন্য,
মানুষের মধ্যে অনেক বড় একটা বৃহৎ অংশ আছে যে যারা জিন জাতি বলে কিছু আছে বিশ্বাসই করে না, আবার একটা বড় অংশ আছে বিশ্বাস করে কিন্তু অতি রঞ্জন করে এই বিষয়ে। এই জন্য সেই দিক থেকে আমরা এই একটি বিষয় নিয়ে আলোচনা করছি এবং এর মধ্যে আমাদের বহু কিছু জানার আছে। অনেক সময় আমাদের অনেক ব্যক্তিদের ক্ষতি করে বসে এই জাতি, যদি করে তাহলে এর প্রভাব কত দূর এবং তাদের এই প্রভাব থেকে, আসর থেকে, ষড়যন্ত্র থেকে, ক্ষতি থেকে বাঁচার উপায় আল্লাহ এবং আমাদের রসুল কি বলে গেছেন সেই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। তা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি জিন জাতি আল্লাহ তাআলা কেন বানালেন, কি দিয়ে বানালেন, কখন সৃষ্টি করলেন, মানবের আগে না পরে, কত বছরের দূরত্বে, এরা কোথায় বসবাস করে এবং এদের বৈশিষ্ট্য কি। গত জুমা পর্যন্ত এদের 8টি বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। আমরা আমাদের আলোচনাতে বলেছি যে মানুষের মধ্যে যেরকম আহার পানাহারের প্রয়োজন আছে, অনুরূপভাবে জিন জাতিরও আহার পানাহারের প্রয়োজন আছে। মানুষ যেইভাবে আহার করে ডান হাতে, অনুরূপভাবে জিন জাতি আহার পানাহার করে বাম হাতে। মানব জাতি যেইভাবে বিবাহ শাদীতে আবদ্ধ হয়, অনুরূপভাবে জিন জাতিও বিবাহ শাদীতে আবদ্ধ হয়। মানব জাতির মধ্যে যেইভাবে মুসলিম অমুসলিম আছে, অনুরূপভাবে জিন জাতির মধ্যেও মুসলিম অমুসলিম আছে। মানব জাতির মধ্যে যেইভাবে নারী পুরুষ আছে, জিন জাতির মধ্যেও তেমনি ভাবে নারী পুরুষ আছে। মানব জাতির মধ্যে যেইভাবে ভদ্র অভদ্র, ভালো মন্দ আছে, অনুরূপভাবে জিন জাতির মধ্যেও ভদ্র অভদ্র, ভালো মন্দ আছে। বিস্তৃত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং দুষ্ট জিনরা বিশেষভাবে কোন জায়গায় বসবাস করে সেটিও আলোচনা হয়েছে। 9 নাম্বার, জিন জাতির বৈশিষ্ট্য। জিন জাতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাআলা এই জিন জাতিকে এই ক্ষমতা দিয়েছেন যে তারা সেই ক্ষমতার বলে পৃথিবীর বিভিন্ন মানুষের আকার আকৃতি যে কোনো সময় তাদের ইচ্ছে হয় তারা ধারণ করতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। কখনো মানুষ, কখনো পশু, কখনো জিন, কখনো কুকুর, কখনো গরু, কখনো সাপ, কখনো পাখি, কখনো কোনো হিংস্র প্রাণী, কখনো বিষধর সাপ। এরা যে সময়ে ইচ্ছে হয় তারা ধারণ করতে সক্ষম হয়। এই মর্মে আমি কোরআনের 2টি আয়াত বলবো, বহু হাদিস আছে, আমি একটি হাদিস বলবো যেহেতু আমরা খুব সংক্ষেপে আলোচনা করছি। জিন জাতি এরা যে কোনো সময় তার নিজস্ব আকৃতিকে পরিবর্তন করতে সক্ষম হয়। মানুষও হতে পারে, মানুষ ছাড়া ভিন্ন জাতি গোষ্ঠী তারা যে কোনো আকৃতি ধারণ করতে সক্ষম, এই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। সূরাতুল আনফাল, সূরাতুল আনফালের এই 48 নম্বর আয়াত এর অর্থ বোঝার জন্য এই আয়াতের প্রেক্ষাপট আমাকে আপনাকে বুঝতে হবে। বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত করছিলেন। সকলেই জানি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ মাহে রমজানে হয়েছে। অল্প সংখ্যক সাহাবী ছিলেন, 313, 16, 19, তিনটার রিওয়ায়াত বুখারীতে এসেছে। বহু সংখ্যক কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র একটি সংখ্যকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধ সংগঠিত হওয়ার আগে কুরাইশদের সাথে মাদলাজ গোত্রের একটা দূরত্ব ছিল। তো কুরাইশরা মনে করত
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে গেছেন, আমরা কুরাইশরা যদি মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করতে চাই, সেখানে মাদলাজ গোত্রের সাথে কুরাইশদের কিছুটা দূরত্ব ছিল। যদি মাদলাজ গোত্র আমাদের উপর আক্রমণ করে বসে, তো আমাদের জন্য তো এটা একটা বড় একটা খারাপ দিক। তো মাদলাজ গোত্রে যিনি আমির ছিলেন, প্রধান নেতা ছিলেন, সুরাকা ইবনে মালিক ইবনে জাশাম। তো জিনদের যে আদি পিতা, গুরু, প্রধান ইবলিস, এই সুরাকা ইবনে মালিক ইবনে জাশাম তার আকৃতি ধারণ করে এই ইবলিস শয়তান কুরাইশদের কাছে এসে প্রস্তাব দেয় যে তোমরা কেন ভয় পাচ্ছ? আমি আমার দলবল সহ পুরা মাদলাজ বংশের প্রতিটি মানুষ তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো সাল্লাল্লাহু বলে নাই, তার বিরুদ্ধে আমরা পাথরের মতন, সীসার মতন দাঁড়িয়ে যুদ্ধ করব, তোমরা প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো এখানে ইবলিস জিনদের আদি পিতা, আমি আলোচনায় বলেছিলাম। তো ইবলিস সে সুরাকা ইবনে মালিক ইবনে জাশাম এর আকৃতি ধারণ করে আসছে। তো যুদ্ধ শুরু হলো। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার সাহায্য আগেও চাইলেন, যুদ্ধকালীনও চাচ্ছেন, সেজদায় আছেন। তো যুদ্ধ চলছে, ঘুমসিন যুদ্ধ শুরু হলো। আমি যখন আপনাদেরকে ফেরেশতা নিয়ে আলোচনা করছিলাম, বলেছিলাম যে বহু যুদ্ধ, যে যুদ্ধগুলো তো সরাসরি আল্লাহ তাআলা তো সরাসরি রহমত দান করেছেন, শুধু এখানেই সীমাবদ্ধ না, আল্লাহ তাআলা স্বয়ং আসমান থেকে ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। তো বদরের যুদ্ধে জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিজেই মুসলমানদের পক্ষ হয়ে কাফিরদের বিরুদ্ধে লড়েছেন। তো ইবলিস কুরাইশদের পক্ষ থেকে, ইবলিসের যত দোসর আছে, কাফের যত জিন আছে, দুষ্ট জিন, তারাও আসছে। আর অন্যদিকে আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে লড়ছেন। আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন, জিবরিল আমিনও আছেন। তো ইবলিস তো চেনে, ইবলিস তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনে। তো ইবলিস সে তো এখন আকৃতি ধারণ করছে ইবলিসের না, সুরাকা ইবনে মালিক ইবনে জাশাম একজন যোদ্ধার সে হাত খুব কঠিন ভাবে ধরে সামনে বাড়ছে, কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে, যেইভাবে যোদ্ধাদের আগাতে হয়। তো যখন এই ইবলিস সে দেখলো যে জিবরিল আমিন তাকে ধরার জন্য আসছে, জিবরিল আমিনও তাকে চেনছে যে ইবলিসের আকৃতিতে নাই। তো জিবরিল আমিন যখন তিনি তার হাতকে বাড়ালেন ইবলিসকে ধরার জন্য, তো ইবলিস যার হাত এতক্ষণ পর্যন্ত খুব শক্ত করে ধরা ছিল, তাকে বলল, দ্রুত তুমি আমার হাত ছেড়ে দাও। বলল, কেন? আপনি না আমাকে বললেন আমরা কাঁধে কাঁধ মিলে সীসার মতন দাঁড়িয়ে যুদ্ধ করব, তো এখন আপনি ছোটাছুটি করছেন। তো তিনি একটা ঝাঁকি মেরে তার হাত থেকে বের করে তিনি পালিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা এই মর্মে কোরআনের আয়াত নাজিল করলেন, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَقَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ। আল্লাহ তাআলা সূরাতুল আনফাল আয়াত 48 আল্লাহর রাসূলকে বলেন, আপনি সেই দিনের কথা স্মরণ করুন যেই দিন ইবলিস মানুষদের, কাফেরদের কর্মসমূহ, কাজসমূহ তাদের কাছে সুশোভিত করে তুলছিল, সুন্দর করে তুলছিল এবং তাদেরকে প্রস্তাব দিচ্ছিল
ইন্নী জারুল লাকুম, আমি তোমাদেরকে রক্ষা করব, তোমাদেরকে আমি সাহায্য করব। তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে লড়ে যাও, তার বিরুদ্ধে তোমরা জিহাদে অবতীর্ণ হও, আমি তোমাদেরকে হেফাজত করব, রক্ষা করব। فلما تراءت الفئتان نقص على عقبيه, যখন মুসলিম ও মুসলিমের যুদ্ধ, দুই দল মুখোমুখি হলো, এক দল আরেক দলকে দেখছে, যখন তারা এই পরিস্থিতিতে একে অপরের মুখোমুখি হলো, ইবলিস সে আরেকজনের হাত সে ছুটান দিয়ে, ছিটকানি দিয়ে সে পালাতে শুরু করলো। কাফেরদের পক্ষ থেকে তাকে বলা হলো, আপনি কেন এখন পলায়ন করছেন, ছুটে যাচ্ছেন? ইবলিস কাফেরদেরকে লক্ষ্য করে বলল, ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত, আমি তোমাদের দায়বদ্ধতা, আমি তোমাদের জন্য, আমি তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করব না। কেন? ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তা তোমরা দেখো না। আমি যা দেখি তা তোমরা দেখো না। আমি তো দেখছি জিবরিল আমিন আমাকে ধরার জন্য আসছে, তোমরা তো আর জিবরিল আমিনকে দেখো না। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, ইবলিস কি বলে শোনেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার শাস্তি কিন্তু অতি কঠিন, কঠোর। আমি তাকে ভয় করি, কিন্তু সে ভয় করে, কিন্তু শয়তানি ছাড়ে না। অনেক মানুষ জাহান্নামকে ভয় পায় কিন্তু নামাজ পড়ে না। অনেক মানুষ কবরের আযাবকে ভয় পায় কিন্তু সুদ ছাড়ে না। এর সাথে ইবলিসের তফাৎ কি হলো? তো সূরাতুল আনফাল আয়াত 48, এই আয়াত প্রমাণ করে যে শয়তান, জিন এরা যে কোনো মানুষের আকৃতি পরিবর্তন করতে পারে। তাফসীরে ইবনে কাসির সহ বহু, যে তাফসীরটি বললাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এসেছে। তো 9 নম্বর বলছিলাম, জিন জাতি যে কোনো সময় আকৃতি পরিবর্তন করতে পারে, কখনো মানুষের, কখনো পশুর, কখনো সাপ, কখনো কোনো হিংস্র প্রাণীর, পাখির। 2 নম্বর আয়াত সূরাতুল আনফাল আয়াত 30, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সূরাতুল আনফাল আয়াত 30, আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের অর্থ বোঝার জন্য আমাদেরকে এর আগে আরো কিছু প্রেক্ষাপট বুঝতে হবে। প্রেক্ষাপট কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে তিনি আল্লাহ তাআলার দেওয়া ঐশী যেই পয়গাম, যেই আল্লাহর রাসূল মিশন নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, একের পর এক পর্যায়ক্রমে আল্লাহর রাসূল তিনি তার মিশনকে বাস্তবায়নের জন্য মাঠে নেমে আসলেন। কখনো আত্মীয় স্বজন, কখনো পাড়া, কখনো প্রতিবেশী, কখনো নিজ দেশের মানুষ, কখনো হজের মৌসুমে আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহর রাসূল দাওয়াত দিচ্ছিলেন। ইহুদি, মুশরিক, অমুসলিমরা দেখলো আল্লাহর রাসূল তিনি তার দাওয়াত প্রচার করেই যাচ্ছেন। এখন যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হয় তো তিনি তো আমাদের উপর বিজয় লাভ করবেন, আমাদের ধর্ম একেবারেই শেষ হয়ে যাবে। মুহাম্মদকে আর তার দাওয়াতের কার্যক্রম করতে দেওয়া যাবে না, কি করা হবে? তো সকলে পরামর্শ বসবে, পরামর্শতে সিদ্ধান্ত হবে।
যেমন এখন পরামর্শ হয় জাতে অজাতে একটা সঙ্গ নাম হয়েছে জাতিসংঘ, সে সময়ও এরকম একটা সংসদ ছিল দারুন নাদওয়া, সবাই সেখানে বসতো। তো সেখানে সমস্ত গোত্রের প্রধান প্রধান লোকদেরকে আমন্ত্রণ জানা হলো। তাফসীরে ইবনে কাসির, সিরাতের ঐতিহাসিক গ্রন্থ সিরাতে ইবনে হিশাম, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারী সহ বহু তাফসীরের কিতাবে সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় এসেছে সমস্ত কাফেরদের লিডারদেরকে আমন্ত্রণ করা হলো। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال إن نفرا من قريش من أشراف كل قبيلة ليدخلوا دار الندوة। মক্কার যত গোত্র ছিল সমস্ত প্রধান প্রধান লিডারদেরকে আমন্ত্রণ জানানো হলো যে দারুন নদওয়াতে এই মর্মে সিদ্ধান্ত বাস্তবায়িত করার লক্ষ্যে পরামর্শ সভা ডাকা হয়েছে। পরামর্শতে সবাই উপবিষ্ট হলো, আসলো। তো সকলেই ভিতরে আছে, দেখলো বাহিরে একজন শায়েখ দাঁড়িয়ে আছেন, একেবারে ফিটফাট, সুন্দর ধবধবে পোশাক, সুন্দর লেবাস, মনে হচ্ছে তিনি একজন শায়েখ। ফালাম্মা রাআউহু ক্বালু লাহু, যখন কাফেররা তাকে দেখলো বলল মান আনতা ইয়া শায়েখ, শায়েখ আপনি কে? আমরা সকলে ভিতরে, আপনি বাহিরে। শায়েখ উত্তর দিল আনা শাইখুন মিন আহলি নাজদিন, আমি যে তোমাদের পার্শ্ববর্তী নাজদ, নাজদের একজন শায়েখ। তো এখানে কেন এসেছেন? তো শায়েখ বলল, শায়েখ কি? শায়েখ তো ইবলিস। তো এই ইবলিস শায়েখ সেজে আসছেন। ইবলিস বলল আমি জানতে পেরেছি তোমরা মুহাম্মদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিবা, তো এই জন্য আমি এখানে সিদ্ধান্ত দেওয়ার জন্য আসছি, যাতে করে তোমরা তোমাদের সিদ্ধান্তে যথাযথ উত্তীর্ণ হতে পারো। তো যেখানে যারা আসছে সবাই তো শয়তান, বলছে হ্যাঁ আপনি আসছেন তো আমাদের সুবিধা হলো, আসেন, ওয়েলকাম। তিনিও ভিতরে ঢুকলেন, আসন পেলেন, বসলেন। তো সকলে এখন তাদের পরামর্শ অভিব্যক্তি ব্যক্ত করতে বলা হলো যে কি কি পরামর্শ করা যায়। মক্কার কাফেরদের মধ্য থেকে সর্বপ্রথম পরামর্শ উত্থাপিত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাবন্দী করা হবে, একটি ঘরে তাকে আবদ্ধ করা হবে এবং সেই ঘরটির জানালা দরজা সবকিছু বন্ধ করে দেওয়া হবে, আহার পানাহার কোনো কিছু তাকে দেওয়া হবে না। এইভাবে থাকতে থাকতে একটি সময় সে দুর্বল হয়ে একেবারে আহারে কাতরাতে কাতরাতে সে ইন্তেকাল করবে, ফলে আমরা তার থেকে নিষ্কৃতি পাবো। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। যখন এই দাবি পেশ করা হলো, তো ইবলিস বলল ওয়াল্লাহি মা হাযা লাকুম বিরাইন, যে তোমরা যেই পরামর্শ, যেই দাবি তুললে, এটা কোনো দাবি হয় না। কেন? যখন তোমরা তাকে কোনো ঘরে আবদ্ধ করবা, বন্দী করবা, তার অনেক ভক্তবিন্দু আছে, অনেক কাছের দূরের লোক আছে, তো তাকে দেখার জন্য আসবে, তার ভাষা সুন্দর, যখন তাকে দেখবে সে আরো এই কথা বলবে। তো এখন পর্যন্ত যেই পরিমাণে মানুষ মুসলমান হয়েছে, যখন সেই ওই অবস্থায় থাকবে, মানুষ তার এই অবস্থা দেখে আরো বেশি পরিমাণ মানুষ যাকে যাকে মুসলমান হতে শুরু করবে। অতএব এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর কি সিদ্ধান্ত? আরেকজন বলল, কি বলল? যে আচ্ছা আমরা তাকে এই দেশ থেকে বের করে দিই, বহিষ্কার করি, তো আমাদের দেশে কার্যক্রম করতে পারবে না, আমাদের কোনো ঝামেলা হবে না। তো ইবলিস বলল না, এটাও কোনো রায় না। কেন? যখন সে মক্কা ছেড়ে অন্য দেশে চলে যাবে, তার ভাষা সুন্দর, তার আখলাক সুন্দর,
তিনি যখন অপরকে দাওয়াত দিবেন, সকল মানুষ, দেশের সমস্ত মানুষ তার দাওয়াতে দীক্ষিত হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, তো তার পাল্লা তো আরো ভারী হয়ে যাবে, অতএব এই কাজও করা যাবে না। তো আরো বহুজন বহু প্রস্তাব দিল। একেবারে সর্বশেষ ফাকাল আবু জাহল লানাতুল্লাহি আলাইহি, একেবারে শেষ আবু জাহেল দাঁড়ালো, বলল আমার একটি পরামর্শ আছে। কি পরামর্শ? যে আমার পরামর্শ হচ্ছে যে মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই হত্যাটা কিভাবে করতে হবে? যে হত্যা করতে হবে যে আরবের যত বংশ আছে সমস্ত বংশ থেকে একেবারে নওজোয়ান, তাগড়া নওজোয়ান, যাদের বল আছে, সাহস আছে, এক এক বংশ থেকে এক একজনকে নির্বাচিত করতে হবে। এরা সকলেই সম্মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। তো সে মারা যাবে, তো এই হত্যার বদলা কেউ নেয়ার সাহস পাবে না। কেন? সমস্ত গোত্রের এক একজন এই হত্যার সাথে জড়িত আছে। তো সেও খতম হয়ে যাবে, আমরাও বেঁচে যাব, এবং এই ব্যাপারে কোনো বিচার সালিশ হবে না। তো ইবলিস এবার মাথা নাড়ালো, হ্যাঁ এটা রায় হয়েছে, এটাই করতে হবে। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সূরাতুল আনফাল আয়াত 30, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। হাবিব আমার, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন মুশরিকরা, কাফেররা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করেছিল, ছলছা তৈরি করেছিল আপনাকে বন্দী করার জন্য, আপনাকে দেশ থেকে বহিষ্কার করার জন্য, দেশান্তর করার জন্য, আপনাকে হত্যা করার জন্য যখন তারা ষড়যন্ত্র করেছিল। ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র পাকাচ্ছিল, আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করেছিলেন, কৌশল প্রয়োগ করেছিলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কৌশলের দিক থেকে আল্লাহ তাআলাই সবচেয়ে সেরা কৌশল অবলম্বনকারী। আল্লাহ তাআলার কৌশলের কাছে কারো ষড়যন্ত্র কিছুই না। আমরা ৩১৩,০০০কে আমরা পরাজিত করে দিচ্ছি, ১,০০০, ৩,০০০কে পরাজিত করেছি, ১০,০০০, ১,০০,০০০কে পরাজিত করেছি। এখন আমরা ১৪.৫ কোটি মানুষ, আমরা গরুর দুধ খাই, গরুর মুদ খাই না। যদি আফগানিস্তান ওই লাল বাহিনীকে পরাস্ত করতে পারে, যদি হামাস ফিলিস্তিনকে পরাজিত করতে পারে, তো ভারত আমাদের কাছে হাতের ময়লা। এজন্য সবসময় বোঝা, আমরা গরুর গোবর খাই না, গরুর গোশত খাই, আমরা গরুর মুদ খাই না, গরুর দুধ খাই। ভারতের ইতিহাস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলবে, ওদিক গেলে আর আমরা আলোচনা হারিয়ে ফেলবো। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এজন্য আমাদেরকে কেউ যাতে দুর্বল মনে না করে। আমরা আমাদের ইতিহাস ভুলি নাই, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বাবা আদমের সন্তান। আমাদের আসল ঠিকানা জান্নাত, আমরা দুনিয়াতে মুসাফির, আবার ঠিকানা ওটাই, হয়তো কেউ আগে যাবে, কেউ পরে যাবে, গন্তব্য কাঙ্ক্ষিত জিনিস একটাই। এজন্য রাজনীতিক হয়তো প্ল্যাটফর্মের কারণে বিভিন্ন জন বিভিন্ন প্রান্তে আছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ ইত্যাদি, হাতের এক আঙ্গুল কিন্তু এক এক প্রান্তে, কিন্তু যখন ধরা হয় কোনোটা কিন্তু সব সম্মিলিতভাবেই ধরা হয়। যখন দেশের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমাদের এই প্রাণের চেয়ে প্রিয় সবুজ মানচিত্রের ব্যাপারে ভিতর বাইরে কোনো ষড়যন্ত্র চলবে, আমরা আমাদের শরীরে এক
ফোঁটা বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা তাদের হাত, তাদের রক্তচক্ষুকে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য দেশ এটা আমাদের, পুরা ভারত আমাদের। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে। ভারত আমরা 700 বছর শাসন করেছি। যদি যদি এক একজন অমুসলিমকে আমরা বলতাম যে কালিমা পড়, মুসলমান হক, পুরা ভারতে একজন হিন্দুকে আজকে সার্চ করে পাওয়া যাইত। আর আজকে উগ্রবাদী, হিংস্র, রক্তপিপাসু চাওয়ালা মোদি বিভিন্ন জায়গায়, কাশ্মীর, গুজরাট, কলকাতা, বিহার, শাম, মুসলমানদের রক্ত সে পান করছে। এখনো 100 বছর হয় নাই, 80 বছর ছুঁই ছুঁই। এই আমাদেরকে ধর্মীয়তা শিখায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের কোন এলাকায় কোন মুসলমান মন্দির ভেঙে মসজিদ করছে? একটা স্যাম্পল দেখাও। ভারতের এর অসংখ্য নজির আছে, মসজিদ ভেঙে তারা মন্দির করছে। বাবরি মসজিদ, রামপাল মন্দির বানাইছে। আল্লাহ আমাদের সকলকে এক ঐক্য হয়ে থাকার তৌফিক দান করেন, আমিন। এজন্য ভাই সকলে সতর্ক থাকবো, সাবধান থাকবো। ইসলাম, আল্লাহর রসুলের দিন, এটা কখনো উশৃঙ্খল, অপছন্দ করে না। যদি ইসলামে হত্যার যদি সুযোগ থাকতো, অন্যায়ের যদি সুযোগ থাকতো, ইসলাম তো আমাদের হাতের ময়লা, কাদিয়ানি তো আমাদের হাতের ময়লা। আমরা করি না কেন? আমার রব, আমার রসুল, আমার দিন কখনো উগ্রতা, কখনো হিংস্রতা এটা পছন্দ করে না। এই জন্য আমরা কারো প্রতি কখনো চড়াও হই না, মাজলুম হই, কিন্তু জালেম হই না। কোন মুসলমান জালেম হয় না, জালেম হওয়া পছন্দ করে না। এই জন্য সমস্ত মুসলমান, শত শত বছর ফিলিস্তিনের মুসলমান, জমি তাদের, ভূমি তাদের, দলিল তাদের, কিন্তু উড়ে এসে যারা জুড়ে বসে আজকে দখলদারির কথা বলছে, রাষ্ট্রকে, মানবতাকে মানবতা শিখাচ্ছে। আমরা কে মানুষ, কে অমানুষ আমরা খুব ভালো করে চিনি। আমরা ইরাক ভুলে যাই নাই, সোমালিয়া ভুলে যাই নাই, আরকান আমরা ভুলি নাই, কাশ্মীর ভুলি নাই, আফগান ভুলি নাই, ফিলিস্তিন আমরা ভুলি নাই, চীন, জাপান আমরা কিন্তু ভুলি নাই। এই জন্য সিংহ ঘুমন্ত থাকলে এর লেজ ধরে টান দিও না। সিংহ বুড়ো হয়ে গেলে কিন্তু সিংহ সিংহই থাকে। বিড়াল সে বুড়ো হয়ে গেলে বিড়াল কিন্তু কোনোদিন সিংহ থাকে না। মুসলমান জাতে সকলেই সিংহ। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। তো বলছিলাম সূরাতুল আনফাল, আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা কৌশল প্রয়োগ করেন। এই জন্য যত ভয়াবহতা, পরিস্থিতি যত খারাপ হোক, আমাদের অভিভাবক একজন আছেন, তিনি আমাদের জন্য যথেষ্ট। তিনি কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের। এই জন্য আমরা দুর্বল হইল তিনি দুর্বল না, আমরা অসহায় হইল তিনি অসহায় হয় না, আমরা ফকির হইল তিনি কিন্তু ফকির না। এই জন্য আমাদের আস্থা, আমাদের ভরসা এক জায়গায় আছে। তোমাদের কোথায় আছে? সর্বোচ্চ জাতিসংঘ, এর বাহিরে তো আর কিছু নাই। এই জন্য আমরা কাউকে ভয় পাই না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তো এই আয়াত সুস্পষ্ট যে দুষ্ট জিন জাতি যে কোনো আকৃতি ধারণ করতে পারে। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করেন, আন্নাল জিন্না ইয়াতাসাওয়ারুন ফায়াতাসাওয়ারুন আল ইনসা ওয়াল বাহায়েম
صورون في صور الحيات والعقارب وفي صور البقر والغنم والخيال والحمير وفي صور الطير وفي صور بني آدم শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে নকল করেন আল ফাতাওয়া আল হাদিসি এর মধ্যে উনি এই ওয়াক্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে নকল করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন জিন জাতি তারা কখনো মানুষের আকৃতি, কখনো পশুর আকৃতি, কখনো গরুর আকৃতি, কখনো ছাগল, কখনো দুম্বা, কখনো মেষ, কখনো ভেড়া, কখনো হরিণ, কখনো গাধা, কখনো খচ্চর, কখনো পাখি, কখনো মানুষের আকৃতি তারা ধারণ করতে সক্ষম। যে কোনো আকৃতি তারা চেঞ্জ করতে পারে। এই মর্মে একটি হাদিস বলছে, অনেক বড় হাদিস, সহিহ মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। অনেক বড় হাদিস বলা সম্ভব না, এজন্য আমি বাংলা বলবো, মাঝে মাঝে আরবি বলবো। আন আবি সাইব মাওলা হিশাম ইবনে যহরা আন্নাহু দাখালা আবি সাঈদ আল-খুদরি ওয়া হুয়া ফি বাইতিহি ইউসাল্লি। আবু সাইব হিশাম ইবনে যহরা রাহমাতুল্লাহি আলাইহি আযাদকৃত গোলাম, তিনি বলেন আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি উনি ইউসাল্লি, তিনি নামাজ পড়ছেন। ফাজালাস্তু আনতাজিরু, তিনি নামাজ পড়লেন, এই জন্য আমি বসে গেলাম, অপেক্ষা করলাম, ওনার সাথে আমার কথা আছে। ফাসামিতু তাহরিকান ফি আরাজিন ফি নাহিয়াতিল বাইত, আমি ঘরের এক পার্শ্বে কার্নিশে একটা আওয়াজ শুনতে পাইলাম। ফালতাফাতু ফাইজা হাইয়াতুন, আমি সেখানে গিয়ে তাকালাম, দেখলাম বিশাল বড় একটা অজগর সাপ। ফাওয়াসাবতু লিআকতুলাহা, আমি উদ্যত হলাম তাকে হত্যা করার জন্য। ফাআশারা ইলাইয়া আন ইজলিস, আবু সাঈদ খুদরি তিনি নামাজ অবস্থায় তিনি আমাকে ইশারা করলেন, তুমি মেরো না, বস। তিনি যে কোনো ভাবে আমাকে ইশারা করলেন যে তুমি মেরো না, বস। আমি বসলাম, নামাজ শেষ হলো, তিনি আমাকে ঘর থেকে বাইর করলেন যে আস দেখো যে ওই যে একটি ঘর। বললাম হ্যাঁ, ওই যে একটা ঘর দেখা যাচ্ছে। তিনি বললেন কানা ফিহি ফাতান মিন্না হাদিসু আহদিন বিউরুসিন, ওখানে আমাদের একজন দম্পতি, তাদের বসবাস ছিল, সবেমাত্র তারা বিবাহ শাদী করছে, যুবক, তারা ওইখানে বসবাস করত। ফাখরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল খান্দাক, আমরা সমস্ত সাহাবী আল্লাহর রাসূলের সাথে খন্দকের প্রান্তে চলে গেলাম। সকলেই জানি খন্দক যুদ্ধ হয়েছে, গজওয়ায়ে আহজাব যেটাকে খন্দক বলা হয়। আল্লাহর রাসূল বিশাল বড় একটা গর্ত খুলেছিলেন মদিনার পাশে। সময় লাগছিল, বহু সময় লাগছিল। তো আল্লাহর রাসূলের সাথে আমরা সকলেই চলে গেলাম খন্দকে। বিশাল বড় খাল খনন করতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে ওহী নাজিল করলেন। আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে খাল খনন করাচ্ছিলেন। তো নব দম্পতি, তাদের বিবাহ মাত্র হয়েছে। তো এই যুবক সাহাবী তিনি প্রতিদিন দিনের প্রভাতে একেবারে দুপুর বেলা আল্লাহ রাসূলের থেকে অনুমতি চাইতেন যে গো আল্লাহর রাসূল, আপনি একটু অনুমতি দিলে আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে যাব। ওনার প্রয়োজন শেষ করে আবার চলে আসতেন। তো এরকম ভাবে তিনি অনুমতি চাচ্ছেন, আসছেন, যাচ্ছেন। একদিনের ঘটনা, তিনি আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলেন। সহিহ মুসলিম সহ বহু হাদিসের গ্রন্থে এই হাদিস এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন। তবে আজকে তাকে একটা বিশেষ ভাবে ওসিয়ত করলেন। فقال له رسول الله صلى الله عليه وسلم خذ عليك سلاحك فإني أخشى عليك بني قريظة, তুমি যাবা, সমস্যা নাই, তুমি যাও,
তবে তুমি তোমার লৌহ ভর্ম বল্লম তোমার সাথে নিয়ে যাও, ধনুক সাথে নিয়ে যাও, কেননা আমি তোমার বিরুদ্ধে বনি কুরাইজার ষড়যন্ত্র আমি ভয় পাচ্ছি, এই জন্য তুমি অস্ত্র ছাড়া যেও না, তুমি অস্ত্র নিয়ে যাও। সাহাবী তিনি অস্ত্র নিয়ে আসলেন, এসে দেখে বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে। তিনি খুব ক্ষিপ্ত হলেন। ওনার স্ত্রী লোকালয় এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে অন্য মানুষ দেখছে, ওনার আত্মমর্যাদায় আঘাত লাগলো যে আমার স্ত্রী বাহিরে এইভাবে দাঁড়িয়েছে। তো উনি ওনার স্ত্রীকে সাহায্য করতে চাইলেন, আদব দিতে চাইলেন। তো স্ত্রী বললেন, স্বামী আমার কথা আপনি শুনুন, উকফুফ আলাইকা রমহক, আপনি আপনার বর্ষা আপনি বন্ধ করুন, আমার দিকে আপনি আপনার বর্ষাকে তাক করবেন না, এটাকে আপনি ক্ষণিকের সময়ের জন্য আপনি এটাকে বন্ধ করুন। উদখুলিল বাইত, আপনি ঘরে প্রবেশ করুন। আনজির মাল্লাযী আখরাজানি, আপনি ঘরে প্রবেশ করুন এবং দেখুন কোন জিনিস আমাকে ঘর থেকে বের করেছে, এরপর আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মেনে নেব। আপনি ঘরে প্রবেশ করুন, আমাকে কোন জিনিস বের করছে আপনি সেখানে যান, দেখেন। ফাদাখালা ফাইযা বিহাইয়াতিন আযীমাতিন মুনতাবিয়াতিন আলাল ফিরাশ, সাহাবী ঘরে প্রবেশ করলেন, দেখলেন কি অবাক কাণ্ড, বিছানার উপর বিশাল বড় একটা সাপ শুয়ে আছে, পরে পেঁচিয়ে ফনা ধরে বসে আছে। তো সাহাবীর তো এমনি রাগ হয়ে আছে, আবার হাতে টেরা আছে বল্লম, তিনি ক্ষিপ্ত হয়ে বল্লম দিয়ে এক জোরে আঘাত করলেন, পুরা সাপ বল্লমের ভিতর ঢুকে গেল। তো সাপ ছুটতে পারছে না। তো এক পর্যায়ে তার এই বল্লম থেকে সাপ ছুটে গিয়ে তাকে আঘাত করল। তো আবু সাইব তিনি বলেন, ফামা ইউদরি আইয়ুহুমা কানা আসরা মাউতান আল হাইয়াতু আমিল ফাতা, আমরা জানি না সাপ এবং এই যুবকের মধ্য থেকে কে সর্বপ্রথম মারা গেছে। সাপও মৃত্যুবরণ করেছে, রাসূলের সাহাবীও মৃত্যুবরণ করছে, কিন্তু কে আগে মারা গেছে আমরা কেউ জানি না। মারা যাওয়ার কথা ছিল তো সাপের, কিন্তু সাপ সেখান থেকে বের হয়ে তাকে দংশন করছে, পরে সাহাবীও মারা গেছে, সাপও মারা গেছে। বিশাল বড় ঘটনা ঘটে গেল। ফাজিনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে আল্লাহর রাসূলের কাছে আসলাম। ফাযাকারনা যালিকা লা, আল্লাহর রাসূলকে পুরা ইতিবৃত্তান্ত ঘটনা আবৃত্তি করে আমরা আল্লাহর রাসূলকে শোনালাম এবং আল্লাহর রাসূলের কাছে আমরা আবদার করলাম, উদউল্লাহ ইউহয়িহি লানা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে তিনি আমাদের ভাইকে আমাদের জন্য জীবিত করে দেন, আমরা সঠিক তথ্য তার কাছে যাতে আমরা জানতে পারি। আল্লাহর রাসূল বেশি কথা তিনি আমাদেরকে বললেন না, শুধু বললেন, ইস্তাগফিরু লি সাহিবিকুম, ওগো আমার সাহাবীরা তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এবং বিশেষভাবে একটি কথা বললেন, একটি কথা আমি আজকে তোমাদেরকে পরিষ্কার করে বলতে চাই, তোমরা শুনে রাখো। ইন্না বিল মাদিনাতি জিন্নান ক্বাদ আসলামু ফাইযা রাআইতুম মিনহুম শাইআন ফাআযিনুহু সালাসাতা আইয়াম ফাইন বাদা লাকুম বা'দা যালিকা ফাকতুলু ফাইন্নামা হুয়া শাইতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করো। মদিনার জিনদের মধ্যে বিশাল বড় একটা জিনদের প্রতিনিধি আমার কাছে এসে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমরা যদি এই জিনদের কাউকে দেখতে পাও, কখনো যদি তোমরা এই জিনদের মধ্যে কাউকে দেখতে পাও, ফাআযিনুহু সালাসাতা আইয়াম, 3 দিন তাদের থেকে তোমরা অনুমতি চাবে। 3 দিন তুমি তোমার ঘরে দেখছো, অফিসে দেখছো, 3 দিন অনুমতি চাওয়া যে তুমি
সাপ না হয়ে অন্য কোনো জাতি হইলে তুমি চলে যাও। 3 দিন সতর্ক করবে এইভাবে, তুমি সাপ না হয়ে ভিন্ন কোনো জাতি হইলে তুমি চলে যাও। এভাবে 3 দিন সতর্ক করবে। 3 দিনের পরও যদি তুমি তাকে তোমার ঘরে, তোমার ঘরের আঙিনায়, তোমার অফিসে যদি তুমি দেখতে চাও, ফাকতুলু, তাহলে 4th দিন তুমি তাকে হত্যা করতে পারো। ফাইন্নামা হুয়া শাইতান, কেননা এটা জিন না, এটা শয়তান। এই জন্য 4th দিন হত্যা করলে তুমি অপরাধী হবে না। তো এই হাদিসও আল্লাহ রসুল বলতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের ভাই যে সাপকে মেরেছে সে কোনো সাপ ছিল না, সে জিন ছিল। এই জন্য তাকে প্রথম দেখাতে আঘাত করা, মেরে ফেলাটা এটা অন্যায় হয়েছে। এই জন্য সে প্রতিশোধ নিয়েছে। তো জিনদের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জিনরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে যখনই তাদের মন চায়। 10 নম্বর বলি, শেষ করছি। জিনদের একটি বৈশিষ্ট্য, যেইভাবে মানুষের মৃত্যু হবে অনুরূপভাবে জিনদেরও মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এই মর্মে আমি শুধু একটি আয়াত বলছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ সমস্ত জীবকে, প্রাণীকে আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা একই আয়াত সূরাতুল আলে ইমরান 185 নম্বর আয়াত এনেছেন, সূরাতুল আম্বিয়ার 35 নম্বর এনেছেন, সূরাতুল আনকাবুতের 57 নম্বরে একই আয়াত এনেছেন। আল্লাহ তাআলা এখানে মানুষের কথা বলেন নাই, নাফসিন প্রত্যেক প্রাণীর কথা বলেছেন। জীব, যার জীবন আছে, যার প্রাণ আছে, তাকে মৃত্যুর কোলে ঢুলে পড়তে হবে। সে মানুষ হোক, সে দানব হোক, সে পাখি হোক, সে গবাদি পশু হোক, যারই প্রাণ আছে তাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য তাফসীরে তাবারিতে, তাফসীরে ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওয়াকিলা মালাকুল মাউত বিকবজি আরওয়াহিল মুমিনিন ওয়াল মালাইকা ওয়া মুআক্কিলুম বিল জিন্নি ওয়া বিশ শায়াতিন ওয়া মুআক্কিলুম বিত তায়র ওয়াল রুহুশ ওয়াস সিবা ওয়াল হাইয়াত ফাহুম আরবাতু আমলাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মৃত্যুর কাজে নিয়োজিত যেই ফেরেশতা মালাকুল মাউত, মালাকুল মাউতকে মুমিনের রূহকে কবজ করার জন্য নিয়োজিত করা হয়েছে, অমুসলিমদেরটাও নেওয়ার জন্য নিয়োজিত করা হয়েছে। অনুরূপভাবে ফেরেশতাদের রূহকে নেওয়ার জন্য তাদেরকে নিয়োজিত করা হয়েছে। অনুরূপভাবে জিনদের, দুষ্ট জিনদের শয়তানদের রূহকে কবজ করার জন্য নিয়োজিত করা হয়েছে। পাখি, পশু, যত হিংস্র প্রাণী আছে, যত পশু আছে, যত জীব জন্তু আছে, সকলের আত্মা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মালাকুল মাউতকে নিয়োজিত করেছেন। ফাহুম আরবাতু আমলাক, যারা মৃত্যুর কাজে নিয়োজিত, বিশেষভাবে মালাকুল মউতের সাথে আরো 3 জন ফেরেশতা আছে, মালাকুল মউত সহকারে বিশেষভাবে প্রধানত 4 জন, এবং তাদের সাথে বহু ফেরেশতা আছে। তো জিনদের আরো বৈশিষ্ট্য আছে। মানুষের যেইভাবে হিসাব হবে, জিনদেরও হিসাব হবে। জিনরা কিভাবে মানুষের কাছে আসে, কিভাবে ক্ষতি করে, জিনদের ক্ষতি থেকে বাঁচার উপায় কি, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে উপলব্ধিতে রেখে আমলের তৌফিক দান করুন, আমিন। যারা